যারা নিয়মিত সিগারেট খান তাদের জন্য সুখবর। তো কেন বলতেছি এই কথাটা, চলুন দেখে নেওয়া যাক। তো এটা হলো আমাদের মেডিসিনের একটা বই। তো এই বইয়ে দেখেন প্রশ্ন দেওয়া আছে যে হোয়াট আর দ্য ডেঞ্জার স্ল্যাশ কমপ্লিকেশন স্ল্যাশ হ্যাজার্স অফ সিগারেট স্মোকিং, অর্থাৎ সিগারেট স্মোকিং করলে কি কি সমস্যা হতে পারে সেইটার একটা লিস্ট চাওয়া হয়েছে। তো নিচে উত্তর দেওয়া আছে, অর্থাৎ আপনি যদি নিয়মিত সিগারেট খান তাহলে আপনার কি কি সমস্যা হতে পারে তার একটা উত্তর এখানে দেওয়া আছে। তো দেখেন কি কি উত্তর দেওয়া আছে। তো প্রথমেই 1 নম্বরে জেনারেলের মধ্যে এই যে প্রথম যে ডিজিজটার নাম দেওয়া আছে এটাই হলো লাং ক্যান্সার। অর্থাৎ যারা নিয়মিত সিগারেট খায় অথবা যারা স্মোকিং করে তাদের সবচেয়ে বেশি যে রিস্কটা থাকে সেটা হলো লাং ক্যান্সারের রিস্ক। পরের ডিজিজ দেখেন লেখা আছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি। তো এটা মেডিকেলের বইয়ে খুব সুন্দর করে লেখা আছে যে কোনো একজন মানুষ যদি 20 বছর প্রতিদিন 10টা করে সিগারেট খায় তাহলে তার সিওপিডি মোটামুটি শিওর যে সিওপিডি হবেই। আর এই ডিজিজটা হইলে এইখান থেকে পুরোপুরি পরিত্রাণ পাওয়া অসম্ভব, মানে এই ডিজিজটা আপনার সারা জীবন আপনাকে বহন করতে হবে। 3 নম্বরে দেখেন দেওয়া আছে ইসকেমিক হার্ট ডিজিজ, অর্থাৎ আপনার কী হবে, হার্টের সমস্যা হইতে পারে। হার্টের সমস্যা বলতে ইসকেমিক হার্ট ডিজিজের মধ্যে অনেকগুলো সমস্যা আছে। তো আপনার হার্ট ফেলিওর হইতে পারে, এমআই হইতে পারে, অ্যানজাইনা হইতে পারে, অনেক কিছু হইতে পারে। তার নিচে দেওয়া আছে হলো কার্সিনোমা অফ দ্য ইসোফেগাস, অর্থাৎ আপনার ইসোফেগাসে ক্যান্সার হতে পারে। তো ব্লাডার ক্যান্সার, অর্থাৎ আপনাদের যে জায়গাটায়, অর্থাৎ আমাদের যে থলের ভিতরে প্রস্রাব আটকা থাকে, জমে থাকে, তো ওই জায়গাতে ক্যান্সার হতে পারে। এরপরে আসেন যদি আমরা আরেকটু নিচের দিকে যাই, অ্যান ইনক্রিজ ইন অ্যাবনর্মাল স্পার্মাটোজোয়া, এটা দেখেন ইনক্রিজ ইন অ্যাবনর্মাল স্পার্মাটোজোয়া। তো অ্যাবনর্মাল স্পার্মাটোজোয়া বলতে বোঝাইতেছে যে যদি আপনি নিয়মিত সিগারেট অনেক দিন ধরে খান তাহলে আপনার স্পার্মাটোজোয়াগুলো অ্যাবনর্মাল হয়ে যাবে। আর স্পার্মাটোজোয়া অ্যাবনর্মাল হওয়া মানে যে আপনি কখনো পিতা হতে পারবেন না, অর্থাৎ এইটা এমন একটা রিস্ক যে আপনার স্পার্মগুলো অ্যাবনর্মাল হয়ে যাবে, ফলে আপনি সন্তানের বাবা হতে পারবেন না। তো এই জন্যই আপনি দেখবেন অনেকগুলো সিগারেটের এখন ইয়ের মধ্যে প্যাকের মধ্যে দেওয়া থাকে যে এগুলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং পুরুষদের জন্য কোন জায়গায় ক্ষতিকর সেটা আপনারা বুঝতে পারছেন। এরপরে দেখেন ম্যাটার্নাল স্মোকিং, অর্থাৎ মা যদি স্মোকিং করে তাহলে তার বাচ্চার কী কী সমস্যা হতে পারে। 1 নম্বরে দেওয়া আছে ডিক্রিজ বার্থ ওয়েট অফ এন ইনফ্যান্ট, অর্থাৎ একটা বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে তখন সে যদি সিগারেট স্মোকিং করে অথবা তার আগে পরে সিগারেট স্মোকিং করে তাহলে বাচ্চার ওজনটা কম হবে, আর বাচ্চার ওজন কম হলে তার নানা ধরনের সমস্যা হতে পারে। এর নিচে দেওয়া আছে হলো ইনকেস অ্যাজমা হতে পারে। এর নিচে দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা অনেক সময় বলি যাচ্ছে আমি সিগারেট খাচ্ছি আমার সমস্যা হবে হোক, তো আসলে এখানে সীমাবদ্ধ থাকে না। এখানে হলো প্যাসিভ স্মোকিং, অর্থাৎ আমি সিগারেট খাচ্ছি এর ধোঁয়াটা আমার সন্তানের যাচ্ছে অথবা আপনার স্ত্রীর যাচ্ছে, তাদেরও কিছু সমস্যা হতে পারে। তার মধ্যে দেখেন প্রথমে লেখা আছে রিস্ক অফ অ্যাজমা নিউমোনিয়া ব্রঙ্কাইটিস, অর্থাৎ যারা সিগারেট খায় আর যারা খায় না কিন্তু যারা খায় তাদের আশেপাশে থাকে তাদের হয় অ্যাজমা নিউমোনিয়া ব্রঙ্কাইটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং 3 নম্বরে দেওয়া আছে ইনক্রিজ ক্যান্সার রিস্ক, এবং তাদেরও ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো শুধু আপনার কথা না, আপনার সন্তান আপনার পরিবারের কথা চিন্তা করে হলেও আপনার উচিত এখন যত তাড়াতাড়ি সম্ভব সিগারেট খাওয়া বন্ধ করা। তো সুখবর এই জন্যই বললাম যে আপনি এই জিনিসটা একটু কমপ্লিটলি জানতে পারলেন। তো যদি জানতে না পারতেন তাহলে হয়তো আপনি এটা আপনার জন্য ছাড়াটা কঠিন হতো। তারপরেও হয়তো অনেকের জন্য কঠিন ছাড়াটা, কিন্তু আপনি নিজের কথা চিন্তা করে, নিজের পরিবারের কথা চিন্তা করে, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে সিগারেট খাওয়া বন্ধ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।